এই টিকিট আমি কেটে রেখেছিলাম 2 মাস আগে থেকে। বাথরুম কিন্তু মোটামুটি শুরুর দিকে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। শিয়ালদা থেকে এনজিপির মাঝখানে 4টে হল্ট রয়েছে এই ট্রেনের, ধরে আস্তে করে উঠে যেতে হবে। মানে হাঁটতে হাঁটতে স্লিপার থেকে জেনারেলে ঢুকে গেছি, একটু জেনারেলটা আপনাদের দেখাই। যাই হোক 485 কিলোমিটার আমরা কিন্তু অতিক্রম করে গেছি। ভাই চা পেয়েছিস? চা তো স্লিপারে আসছে না। এই দার্জিলিং মেলের নিউ জলপাইগুড়ি জাংশনে 15 মিনিটের হল টাইম রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে বাস ধরার সঙ্গে সঙ্গেই নেমে গেল বৃষ্টি। বেহালা শিলপাড়া থেকে 235 নম্বর বাসে করে বৃষ্টির মধ্যে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় পরে গিয়ে পৌঁছালাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। অঝোরে বৃষ্টি এবং দমকা হাওয়ার মধ্যে কোনো রকমের স্টেশনে ঢুকে বোর্ডে দেখলাম আমার আজকের ট্রেন 12343 দার্জিলিং মেল 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন, শিয়ালদা স্টেশন তার নিজের তালেই চলে। ঘড়িতে সময় তখন 9টা 2 বাজে। 14 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। ট্রেন তখনও প্ল্যাটফর্মে দেয়নি। দিনটা ছিল সোমবার, এপ্রিল মাসের 4 তারিখ। একে একে পাহাড়প্রেমী ট্রেন যাত্রীরা বড় বড় লাগেজ নিয়ে প্ল্যাটফর্মের দিকে ঢুকছে, তাই আমিও পিছু ধরলাম। নতুন আরও একটা ট্রেন জার্নির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার বাঁ দিকে রয়েছে দার্জিলিং মেল 12343 দার্জিলিং মেল। শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যায় এই ট্রেন। প্রতিদিন 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে এখন সময় 9টা 23 বাজে। আজকে তো আকাশের মুখ একদমই ভার। বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে। এই টিকিট আমি কেটে রেখেছিলাম 2 মাস আগে থেকে। যদি দার্জিলিং মেলে জার্নি করেন, আপনারা পাহাড়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন, চেষ্টা করবেন যে এনজিপির টিকিট 2 মাস আগে থেকে কেটে রাখতে। না হলে না সবসময় পাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের কোচ S3 স্লিপারের টিকিট রয়েছে আমাদের। চলুন উঠে দেখি। 75 78 এই হচ্ছে আমাদের দুজনের সিট। এই আমার সঙ্গে রয়েছে রাজাদা। রাজাদা হাই করে দাও। এই 78 আর এই 75। একটা আয়না দিয়েছে দেখুন, আর এরকম 3টে চার্জিং সকেট রয়েছে, আর এই লাইট, 2টো ফ্যান, আর LHB কোচ। এমনি কিন্তু কোচ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এখানে হচ্ছে বাকি আমাদের কম্পার্টমেন্টের কো প্যাসেঞ্জাররা রয়েছে। এদিকে সাইড আপার প্যাসেঞ্জার এসে গেছে, এখানে সাইড লোয়ার। এদিকে দেখুন 2টো বাটন হোল্ডার রয়েছে, এখানে একটা এখানে একটা, এখানে হ্যাঙ্গার রয়েছে, এদিকে বাটন হোল্ডার রয়েছে। প্রত্যেক কটা সিটে মোটামুটি বোতল হোল্ডার রয়েছে। ঘড়িতে সময় 9টা 42 বাজে। অনেকেই ট্রেনে উঠে খেয়ে নিচ্ছে, তার কারণ এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। তাই চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার নিয়ে আসতে। অনেকে খাবার খেয়ে দিয়ে ওঠে, যেহেতু 10টা 15তে এই ট্রেন ছাড়ে। আর এই ট্রেন কিন্তু প্রতিদিন শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যাচ্ছে। আমি যাব এনজিপি পর্যন্ত। শিয়ালদা থেকে 10টা 15তে ছেড়ে এনজিপি গিয়ে পৌঁছাবে 7টা 50-এ, মানে 9 ঘন্টা 35 মিনিট সময় লাগবে। আর একটু শ্রেণীকরণ আপনাদেরকে বলে দিই এই ট্রেনের শুরুর দিকে 2টো জেনারেল কোচ, শেষের দিকে 2টো জেনারেল কোচ রয়েছে। আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, 2টো 2 টায়ার রয়েছে, 7খানা রয়েছে 3 টায়ার কোচ B1 থেকে B7। আর আপনার S1 থেকে S6 6টা স্লিপার কোচ রয়েছে। তার মধ্যে আমাদের S3-তে আজকে সিট রয়েছে, আমার সিট 78-এ। ট্রেন হর্ন দিল এইমাত্র। আর দেখুন ঘড়িতে সময় হচ্ছে 10টা 18 বাজে। 3 মিনিট লেট করেছে জাস্ট। 10টা 15-র জায়গায় 10টা 18। দার্জিলিং মেল ছেড়ে যাচ্ছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম। আজকে বৃষ্টি হওয়াতে পুরো ঠান্ডা করে দিয়েছে। আর আমরা যেহেতু প্ল্যাটফর্মে একদম শেষের দিকে এসেছি, সে কারণে এখানে তো লোকজন একটু কম থাকবেই। 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে দার্জিলিং মেল। স্লিপার কোচের ওয়াশরুমের সাইডটা কেমন রয়েছে এই 12343 দার্জিলিং মেলে একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। এখানে দেখুন আয়না রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ওয়াশ বেসিন একটা, এদিকে রয়েছে একটা ডাস্টবিন। আর আমি যা দেখলাম ফ্লোর মোটামুটি শুরু থেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এদিকে দেখুন ওয়াশরুম কিন্তু এদিকে 2টো যেমন থাকে নর্মাল, এদিকে ওয়েস্টার্ন স্টাইল লেখা রয়েছে। এই বেসিন রয়েছে, এই হচ্ছে
কোমোড রয়েছে এখানে। আর এখানে দেখুন একটা বড় আয়না রয়েছে, লাইট রয়েছে একটা। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, ঠিক উল্টো দিকে রয়েছে আপনার নিশ্চয়ই এটা ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ, এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে ওয়াশরুম। দেখুন এখানেও বড় আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে। বাথরুম কিন্তু মোটামুটি শুরুর দিকে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো বাড়ি থেকে তো শর্মিষ্ঠা পাঠিয়ে দেয় প্রত্যেক বাড়ি, তো এবারও পাঠিয়ে দিয়েছে হচ্ছে মাশরুমের একটা তরকারি করে পাঠিয়েছে। আর রাজাদা নিয়ে এসছে রুটি, তো রুটি আর মাশরুম খেয়ে নিই ফাটাফাট। তো আমরা খাচ্ছি দেখে আমাদের এই সাইডটা, আমাদের কো প্যাসেঞ্জাররা যিনি আছেন সবাই এসেছে, ওনারা ঘুমাবেন এবার, তারা ওদিকে বসে পড়েছে। আমি দেখাই আপনাদেরকে। তো আপনারা কোথা যাচ্ছেন? ক্যানিং। আচ্ছা, ক্যানিং থেকে এসে তারপরে দার্জিলিং যাচ্ছে সবাই। তো কতজন আপনারা ফ্যামিলি? 17 জন। বাপরে বাপ, তো বিশাল গ্রুপ। তো এবার কি দার্জিলিং আগে আছেন? এই প্রথমবার যাচ্ছেন? অনেকেই আছে যারা দার্জিলিং এখনও যাননি। আপনারা সময় সুযোগ করে একবার বেরিয়ে পড়ুন, তাই তো? কেমন লাগছে গুরু বলো? ভালো, রান্না খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? এটা আমার ক্রেডিট নয়, শর্মিষ্ঠা দেখছে হয়তো। খেয়ে দিয়ে খুব দারুণ হয়েছে। বাড়ি থেকে খাবার যদি নিয়ে আসেন রান্না করে, ট্রেনে বসে যদি একসাথে ফ্যামিলির সবাই মিলে বা বন্ধুবান্ধবরা মিলে একসাথে বসে খান, অসাধারণ সময় কাটে। ট্রেন শুরুটাই হচ্ছে অসাধারণ হয়। আচ্ছা, একটা আপনাদের রিকোয়েস্ট আগেও বলেছি, খাওয়ার পরে কিন্তু চেষ্টা করবেন যাবতীয় জিনিস ডাস্টবিনে ফেলতে। অনেকেই বাইরে ফেলে দেন, জানলা থেকে, দরজার পাশ থেকে। প্লিজ করবেন না। এই ট্রেনে প্রথম স্টপেজ রয়েছে বর্ধমানে, সেকেন্ড বোলপুর, থার্ড রয়েছে মালদা টাউন, অ্যান্ড ফোর্থ রয়েছে কিষানগঞ্জ। তারপরে আমরা কিন্তু নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবো। শিয়ালদা থেকে এনজিপির মাঝখানে 4টে হল্ট রয়েছে এই ট্রেনের। বাবা, প্রচুর লোকজন আছে দেখতে পাচ্ছি। ঘড়িতে সময় দেখুন 11টা 54 বাজে। 11টা 25-এ ঢোকার কথা ছিল এই দার্জিলিং মেলের বর্ধমানে। 101 কিলোমিটার ক্রস করে গেছি আমরা। দার্জিলিং মেল এখন ঢুকেছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন প্রায় 29 মিনিট ট্রেন লেট রয়েছে। আর পরবর্তী স্টপেজ রয়েছে বোলপুর শান্তিনিকেতন। এখানে 2 মিনিটের হল টাইম ছিল, 2 মিনিট দাঁড়ালো, ট্রেন ছেড়ে দিয়েছে আবার। এখান থেকে কিছু হকারকে উঠতে দেখলাম, পুরি সবজি বিক্রি করছে। এই দেখুন, অনেক। ট্রেনে উঠলেন কয়েকজন, কিনলেন, নিচে নেমে কয়েকজন কিনলেন। আর দেরি করে লাভ নেই, এবার উঠে পড়ি। রাজাদা উঠে গেছে। যাই হোক, স্লিপারে ওঠার জন্য কিন্তু এই সাইডে এই সিঁড়ি করা থাকে, হ্যান্ডেল থাকে, ধরে আস্তে করে উঠে যেতে হবে। এই স্লিপারে আপারগুলো আমার দারুণ লাগে। এইটাকেই বালিশ বানাবো আজকে। এই ব্যাগকে, জলের বোতলটা বাইরে, চার্জার বের করতে হবে। এখানে দেখুন চার্জিং পয়েন্টে চার্জে বসাবো। এই বালিশ, ব্যাগকেই বালিশ বানিয়ে ঘুমাবো এবার। কাল সকালে দেখা হচ্ছে কিষানগঞ্জে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। ভেরি গুড মর্নিং। ঘড়িতে সময় এখন 6টা 44 বাজে। এখনও কিষানগঞ্জ এসে পৌঁছায়নি, আর দেখাচ্ছে 2-3 মিনিট পরে এসে পৌঁছে যাবে। কাল রাতে তো বোলপুরে আর নামিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর মালদা টাউনেও নামার কোনো চান্স নেই, কেন ঘুমোচ্ছিলাম। দারুণ ঘুম হয়েছে একটা, মুখ চোখে দেখে বুঝতেই পারছেন যে অসাধারণ ঘুম হয়েছে। তো দারুণ জার্নি। আমরা কিষানগঞ্জে নামবো। ট্রেন ওই আধা ঘন্টা মতো, 35 মিনিট মতো লেট আছে ট্রেন এখনও। কালকে মালদা টাউন পৌঁছেছে দেখলাম ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে, ওই ধরুন 15 মিনিট মতো লেটে ঢুকেছে, একটু মেকআপ করেছিল। কিন্তু এরকম 15 মিনিট আধ ঘন্টা ট্রেন লেট শুরু থেকেই রয়েছে। আর অসাধারণ একটা ওয়েদার, এরকম দারুণ রোদ ঝলমলে সকাল ওয়েদার।
সানরাইজ হয়েছে একটু আগে, দেখিনি আমি 6:15 নাগাদ ঘুম থেকে উঠেছি, লাস্ট করলাম। পাহাড়ে যাওয়ার দিনগুলো এই সকালের ট্রেন জার্নিতে যখন ঘুম ভাঙে তখন সেই আগের মতোই ফিলিংস হয় যে আবার পাহাড় যাচ্ছি, একটা আলাদা রকম অনুভূতি। আপনাদেরও হয় আশা করি। 6:56 বাজে, কিষানগঞ্জ এসে পৌঁছানোর কথা ছিল 6:15-তে। ট্রেন 40 মিনিটের মতো লেট। হ্যাঁ, 2 মিনিটের হল টাইম থাকে। যাই হোক, 485 কিলোমিটার আমরা কিন্তু অতিক্রম করে গেছি। আমাদের আর বাকি আছে 90 কিলোমিটারের মতো যাত্রা। আমরা গিয়ে সোজা দাঁড়াবো একদম নিউ জলপাইগুড়িতে। এর মাঝখানে কিন্তু কোনো হল্ট আর নেই। স্লিপার কোচ কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মানে হাঁটতে হাঁটতে স্লিপার থেকে জেনারেলে ঢুকে গেছি। একটু জেনারেলটা আপনাদের দেখাই। দেখুন, জেনারেল কিন্তু মোটামুটি সকালের দিকে ফাঁকাই থাকে। মোটামুটি প্রত্যেকেই বসে আছে জেনারেলে। এটা একদম শুরুর দিকের জেনারেল। অনেকে উপরে শুয়ে রয়েছে, নিচেও রয়েছে অনেকে। মোটামুটি কিন্তু প্রত্যেকে বসে রয়েছে, খুব বেশি ভিড় নেই। এবার একটু 3 টায়ারের দিকে যাব। এটা বন্ধু জার্নি করছে, সেও এনজিপি যাচ্ছে। তার মানে B1, B2, B3 গেছি, B5 যেতে হবে। এরপর একটা B4। বাহ, আপনাদের একটা ট্রেন ট্যুরও দিয়ে দিচ্ছি তার পাশাপাশি। ক্রস করে এই যে ভাই 63, 64। এই যে রানা বসে আছে। ভাই, চা পেয়েছিস? চা তো স্লিপারে আসছে না, ঢোকেনি এখন। এখানে দেখলাম একজন দাঁড়িয়ে আছে, ঢুকছে। 2বার এসছে তো। না, ওইদিকেও B1, B2-তে চা খুঁজছে লোকজন। তো সকাল সকাল চা পাওয়া যাওয়ার কথা। কিষানগঞ্জ ক্রস করার পরেই আগেই পাওয়া যায়, কিন্তু একটু কম দেখতে পাচ্ছি। তবে 3 টায়ারে বলছে চা দুবার এসছে, তাই তো? চা পাওয়া গেছে। ব্রেকফাস্ট কিছু উঠলো নাকি? না, কিছু ওঠেনি। তাই ব্রেকফাস্ট এখনো পর্যন্ত কিছু ওঠেনি। এই এনজিপিতে নেমেই খেতে হবে, তাই সবাই করে। রাঙ্গাপানি ক্রস করছে। রাঙ্গাপানি অ্যাকচুয়ালি ক্রস করলো। যাই হোক, আজকে জার্নি করছি 375 টাকা দিয়ে স্লিপারের টিকিট। এই ট্রেনের 3 টায়ারের টিকিটের প্রাইস হচ্ছে 965 টাকা, আর 2 টায়ারের ভাড়া হচ্ছে 1350 টাকা। ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 2230 টাকা। পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, সেই দূরে পাহাড়। হো ঘড়িতে এখন সময় হচ্ছে 8:11 বাজে। আমরা প্রায় এনজিপির কাছে চলে এসেছি। নিউ জলপাইগুড়ি জাংশন ঢুকছে। 12343 দার্জিলিং মেল এসে দাঁড়িয়েছে এনজিপিতে, নিউ জলপাইগুড়ি জাংশনে। দেখুন, ঘড়িতে সময় 8:22, মানে 30 মিনিট লেট করলো। 573 কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হলো এনজিপিতে এসে। এই দার্জিলিং মেল এখন চলে যাবে হলদিবাড়ি পর্যন্ত। মানে এই টোটাল জার্নি, এর মাঝখানে আরেকটা স্টপেজ রয়েছে জলপাইগুড়িতে, তারপরে হলদিবাড়ি পৌঁছে যাবে। না, 629 কিলোমিটার টোটাল জার্নি রয়েছে। আমরা জার্নি করলাম আজকে 573 কিলোমিটার। হলদিবাড়িতে আর জলপাইগুড়িতে কতজন যাবে? সবাই এনজিপিতে নেমে পড়ছে। এই দার্জিলিং মেলের নিউ জলপাইগুড়ি জাংশনে 15 মিনিটের হল টাইম রয়েছে। প্রচুর প্যাসেঞ্জার এখানে নামে, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার 90%, তার থেকেও বেশি নেমে যায়। দেখুন না, পুরো ট্রেন ফাঁকা। আশা করি আপনারা অনেকেই গরমের ছুটিতে দার্জিলিং মেলে করে পাহাড়ে আসবেন, তো ভিডিওটা আপনাদের জন্য একটু সুবিধা হবে। এই ফুট ওভার ব্রিজ হয়ে আমরা এখন পৌঁছে যাব স্টেশনের বাইরে। আর এখান থেকে এখন যাব আমরা শিলিগুড়ি থেকে ধরবো বাস, আর বাসে করে যাব আজকে দার্জিলিং। এখান থেকে শিলিগুড়ি পৌঁছানো এবং শিলিগুড়ি থেকে বাস ধরে দার্জিলিংয়ে পৌঁছানো সবচেয়ে সস্তায়, সেই ভিডিও আসবে পরের পর্বে। চলুন তাহলে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে কথা হচ্ছে পরের পর্বে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।